নমস্কার, ওয়েলকাম আমার চ্যানেলে। ওম ইষ্ঠায় নমো, ওম গুরবে নমো। আজকে আমাদের আলোচনা, রবি যদি দ্বিতীয় ঘরে অবস্থান করে অর্থাৎ সান ইন দ্য সেকেন্ড হাউস, সেক্ষেত্রে কি ধরনের ফলাফল আমরা জ্যোতিষমতে পেতে পারি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হবেন। শুরু হচ্ছে মূল আলোচনা। রবির বিষয়ে যখনই আমরা প্রেডিকশন করব, সেক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে রবি যদি কোনোভাবে শনিদেবের দৃষ্টিতে পড়ে যায় বা শনিদেবের হাউসে বসে, সেক্ষেত্রে চার্টে শনিদেব এবং রবি উভয়ে কিন্তু নেগেটিভ ফল দেবে এবং যেই হাউসে বসছে তার কারকত্বকে নেগেটিভলি এফেক্ট করবে। দ্বিতীয়ত বলা যায়, রবির আশেপাশে বা কাছে থাকা প্ল্যানেট কিন্তু রবির তেজে কম্বাস্ট অর্থাৎ অস্ত হয়ে যায়, অর্থাৎ সেই গ্রহ তার এনার্জি সাধারণ কারকত্ব হারিয়ে ফেলে দুর্বল হয়ে পড়ে এবং সেক্ষেত্রে কোনো গ্রহ যদি মূল ত্রিকোণেও থাকে অর্থাৎ পাওয়ারফুল হয় বা এক্সল্টের অবস্থায় থাকে, উচ্চ থাকে, সেক্ষেত্রেও কিন্তু চার্টে বেটার পারফর্ম করতে পারবে না। প্ল্যানেট কম্বাস্ট কিনা বোঝার জন্য রবি চার্টে কত ডিগ্রিতে আছে এবং রবির কাছে থাকা প্ল্যানেট কত ডিগ্রিতে আছে তা দেখা আবশ্যক। রবি আত্মার কারক, একটি ক্রূর গ্রহ এবং রবি হল নবগ্রহের মধ্যে রাজা। সুতরাং আত্মবিশ্বাস, অহংকার, ক্ষমতা এবং অবশ্যই রাজার মতো দায়িত্ব, কর্তব্য ইত্যাদিরও কারক এবং নির্দেশক রবি। রবি মেষ রাশিতে উচ্চ হয় কারণ মেষ রাশির অধিপতি মার্স অর্থাৎ মঙ্গলের যে কারকত্ব, তার সাথে রবি নিজেকে কমফোর্টেবল ফিল করতে পারে, কারণ মঙ্গল একটি অগ্নিতত্ত্বের গ্রহ এবং রবির মধ্যেও মঙ্গলের মতোই তেজ আমরা দেখতে পাই। আবার অন্যদিক থেকে বলা যায়, মঙ্গলের যে আরেকটা রাশি আছে অর্থাৎ বৃশ্চিক রাশি, সেখানে কিন্তু রবি খুব ভালো পারফর্ম করতে পারে না, কারণ মঙ্গলের রাশি হলো বৃশ্চিক একটি জলতত্ত্বের রাশি এবং এই রাশিতে মঙ্গল কিছুটা গোপন, সিক্রেটিভ নেচারের হয়ে থাকে এবং উল্টো দিক থেকে দেখতে গেলে সূর্য সেখানে প্রকাশের কারক, তো এই জন্য সূর্য এখানে খুব একটা কমফর্টেবল হয় না। জাতকের জীবনে কেরিয়ারে উন্নতি বা রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি করা বা সমাজে ফেমাস, বিখ্যাত হওয়া, এই বিষয়গুলো রবি নিয়ন্ত্রণ করে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে উন্নতি করতে গেলে চার্টে রবিকে স্ট্রং রাখা অত্যন্ত জরুরি এবং সেক্ষেত্রে রবির যেসব জেনারেল রেমেডি আছে সেগুলো পারফর্ম করা আবশ্যক। এবার আমাদের মূল আলোচনা অর্থাৎ সান ইন সেকেন্ড হাউস। দেখুন, সেকেন্ড হাউস আপনার মুখ, আপনার বাণী। সূর্য এখানে বসে জাতকের মুখের মধ্যে কিছু বিশেষ ফিচার দেয়, বিশেষত চোয়াল বা মুখের স্ট্রাকচারের ক্ষেত্রে কিছু বিশেষত্ব, এক ধরনের স্ট্রং অথরিটেটিভ মুখ, স্ট্রং মুখের ফিচার অর্থাৎ শক্ত চৌকো চোয়াল, এগুলো দেখতে পাওয়া যেতে পারে। রবি সেকেন্ড হাউসে বসা জাতককে দেখলেই মনে হয় যে এদের মধ্যে যেন বিশেষ কিছু আছে এবং এরা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটা এদের মুখ দেখলে মনে হয়। রবি সেকেন্ড হাউস জাতক তাদের চোখও বেশ আকর্ষণীয় হয় এবং উজ্জ্বল হয়। তবে উগ্র প্ল্যানেট রবি এখানে বসে জাতকের মুখের মধ্যে একটা ক্রোধী ভাব দেয়। এদের দেখলে মনে হয় যেন এরা সবসময় রেগে আছে, কোনো কিছু নিয়ে বিরক্ত হয়ে আছে, এরকম বিষয় লক্ষ্য করা যায়। রবি সেকেন্ড হাউস জাতকের মাড়িতে সমস্যা, মাড়িতে রক্তপাত বা দাঁতের সমস্যা, এই ধরনের সমস্যা কিন্তু লেগেই থাকে এবং দাঁত নিয়ে একটা বয়সের পর এদের বেশ সমস্যার মধ্যে পড়তে হয় দাঁত সংক্রান্ত বা মাড়ি সংক্রান্ত অসুখের জন্য। মুখের বিষয়ে আরেকটা কথা বলা যায় যে রবি সেকেন্ড হাউস জাতকের মুখে ব্রণ, ফোড়া বা কোনো সেই ফোড়ার থেকে কোনো দাগ হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাও দেখতে পাওয়া যায় এবং ফোড়া, পিম্পল, ব্রণ, এই ধরনের সমস্যাতে এরা বেশ ভুগে থাকেন। দ্বিতীয় ভাব আপনার কুটুম্বস্থান অর্থাৎ আপনার পরিবার। সেক্ষেত্রে রবির মতো রাজসিক গ্রহ এখানে বসে জাতকের মধ্যে এরকম ইচ্ছে দেয় যে তার পরিবার হোক খুব মর্যাদা সম্পন্ন, তার পরিবারকে লোকজন জানুক, চিনুক এবং সম্মান করুক। এবং দেখা যায় যে জাতক কিন্তু তার পরিবারকে এবং পরিবারের মানুষকে কন্ট্রোল করতে চায়।
হয়তো জাতক সদিচ্ছা থেকেই যে তার পরিবারের মানুষের ভালো হোক, সম্মান বৃদ্ধি হোক, সেই জন্যই তাদের কন্ট্রোল করতে চান। কিন্তু দেখা যায় এর থেকে কিন্তু তাদের পরিবার জীবনে সমস্যা আসে এবং পরিবারের মানুষজনের থেকে, পরিবার বর্গের থেকে জাতক কিছুটা দূরে সরে যান। একটা সময়ের পর পরিবারের মানুষজন তাকে পছন্দ করে না তার এই অথরিটেটিভ স্বভাবের জন্য, এবং বিশেষত পিতার সাথে সম্পর্কে সমস্যা আসে। রবি সেকেন্ড হাউসে বসলে জাতকের মধ্যে জ্ঞান দেখতে পাওয়া যায়। জাতক অত্যন্ত জ্ঞানী হন, বিভিন্ন বিষয়ের গভীরে প্রবেশ করে সেই বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার ক্ষমতা জাতকের মধ্যে থাকে। কিন্তু সমস্যা হয় তাদের শিক্ষাক্ষেত্রে। জাতকের শিক্ষাক্ষেত্রে কিন্তু অনেক সময় বাধা আসতে পারে, এবং বিশেষত কম বয়সে, অর্থাৎ যে বয়সটায় আমরা স্কুল কলেজের মতো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করে থাকি, সেই বয়সে জাতকের শিক্ষা লাভে কিছু বাধা আসতে পারে যদি সান খুব নেগেটিভলি পজিশনে থাকে। সেক্ষেত্রে জাতকের প্রথম জীবনে শিক্ষায় বাধা আসে, কিন্তু আফটার এ সার্টেন এজ, ম্যাচিওর এজের পরে জাতক নিজের চেষ্টায় বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে থাকেন এবং শিক্ষালাভ করে থাকেন। দ্বিতীয় ভাব আপনার বাণীর ভাব, অর্থাৎ ভাষা। রবি এখানে বসে জাতকের মধ্যে স্ট্রং পিচ দেয়। জাতকের বাণীর মধ্যে একটি অথরিটেটিভ ভাব দেখতে পাওয়া যায়। তার বাণী মধুর হয় না, বাণীর মধ্যে কর্কশতা থাকে, এবং সেক্ষেত্রে দেখা যায় জাতক কথা বলে অন্যদিকের মানুষ মনে করে যেন তাকে অর্ডার দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে জাতকের বাণীর দ্বারা কিন্তু অন্যরা সহজেই আঘাতপ্রাপ্ত হতে পারেন। সূর্য দ্বিতীয় ঘরে বসলে জাতকের অর্থভাগ্য বেশ ভালো হয়, এবং ভালো অর্থ উপার্জন জাতক একটা বয়সের পর করতে পারেন। বিশেষত বলা যায় এই সেকেন্ড হাউস রবি যদি তার স্বরাশি সিংহ অথবা কর্কট রাশিতে বসে, সেক্ষেত্রে দেখা যায় যে জাতকের অর্থভাগ্য খুবই ভালো হয়, এবং জাতক তার কেরিয়ারে এমন জায়গায় পৌঁছে যান যেখানে তিনি অন্যদেরকেও কাজের সুযোগ করে দিতে পারেন, বা এরা হয়তো এমন ব্যবসার সাথে যুক্ত হন যার মাধ্যমে বহু মানুষের কাজের সুযোগ সৃষ্টি হয়। তবে এই রবি যদি কোনো নেগেটিভ হাউসে প্লেসড হয়, অর্থাৎ লিব্রা অর্থাৎ তুলা রাশি, অথবা শনিদেবের কোনো হাউসে প্লেসড হয়, সেক্ষেত্রে জাতকের বাণীতে কিছু সমস্যা আসে। অর্থাৎ দেখা যায় জাতক তার কম বয়সে তোতলামির মতন সমস্যায় ভুগছেন। সমস্যা পরবর্তী সময়ে ঠিক হয়ে যায় এবং এই সমস্যা টিনেজ পর্যন্ত কন্টিনিউ করতে পারে। তবে রবি সেকেন্ড হাউসে থাকলে জাতক প্রচুর ধন উপার্জন করলেও জাতকের মধ্যে অত্যধিক খরচী প্রকৃতিও দেখতে পাওয়া যায়, এবং সেক্ষেত্রে প্রচুর ধন উপার্জন করলেও জাতক কিন্তু সহজে ধন সঞ্চয় করে উঠতে পারেন না, এবং জাতকের মধ্যে দামি বিলাসদ্রব্য বা ব্র্যান্ডেড পোশাক, ঘড়ি, জুতো, মোবাইল এই ধরনের জিনিস কেনার, সংগ্রহ করার শখ দেখতে পাওয়া যায়। রবি সেকেন্ড হাউস জাতকের মধ্যে কিছুটা রকচটা ভাব, অর্থাৎ হঠাৎ রেগে যাওয়া, এই ধরনের সমস্যাও দেখতে পাওয়া যায়, এবং দেখা যায় এই ক্রোধ কিন্তু তারা প্রকাশ করেন, এবং প্রকাশ করেন তাদের বাণীর মাধ্যমে, ভাষার মাধ্যমে, যার থেকে কিন্তু মানুষ জাতককে অযথা ভয় পায় বা তার থেকে দূরে সরে যাওয়া, দূরত্ব মেনটেন করা, এই ধরনের ব্যাপারও দেখতে পাওয়া যায় রবি সেকেন্ড হাউসে বসলে। রাজনৈতিক ক্ষেত্রে কেরিয়ার গঠনের ক্ষেত্রে রবি সেকেন্ড হাউসের পজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতক তার শক্তিশালী বাচনভঙ্গি এবং অথরিটেটিভ নেচারের দ্বারা পলিটিক্যাল ক্ষেত্রে কেরিয়ার বানাতে পারেন, কিন্তু দেখা যায় এই ক্ষেত্রে কিন্তু জাতককে অনেক শত্রুর সম্মুখীনও হতে হয়, অর্থাৎ পলিটিক্যাল রিভেলারির সম্মুখীন হতে হয়। তবে পলিটিক্যাল ক্ষেত্রে কেরিয়ার তৈরি না করলেও অনেক সময় দেখা যায় জাতকের সাথে বিভিন্ন সরকারি অথরিটি যারা থাকেন তাদের সাথে সমস্যা, বা সরকারের দিক থেকে বিভিন্ন মামলা মোকদ্দমায় পড়ে যাওয়া, সরকারি কাজের ক্ষেত্রে বাধা, এগুলোর সম্মুখীন জাতককে হতে হয়। ওভারঅল বলা যায় যে এই সেকেন্ড হাউস রবির যে অবস্থান, এটা খুব পজিটিভ অবস্থান নয়, কারণ দেখা যায় যে জাতককে জীবনে বেশ কিছু ডিফিকাল্টির সম্মুখীন হতে হয়। শিক্ষা, ক্যারিয়ার, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হতে জাতককে এগোতে হয় এবং বেশ স্ট্রাগল করতে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে জাতকের পরিবার ভাব
সেখানে এই ক্রোড় গ্রহ রবির অবস্থানের ফলে জাতকের পরিবার জীবন কিন্তু একটু সমস্যাপূর্ণই হয়ে থাকে। পরিবারের মানুষের সাথে জাতকের যে কর্ডিয়াল রিলেশন অর্থাৎ সুন্দর ভালোবাসার সম্পর্ক সেটা সহজে গড়ে উঠতে পারে না। পিতার সাথেও সম্পর্কে সমস্যা আসে। তবে রবি যদি চার্টে খুব স্ট্রং হয়, স্বরাশিতে বসে বা অনেক সময় কর্কট রাশিতে বসলেও, মেষ রাশিতে অবস্থান করলে বা চার্টে মার্স অর্থাৎ মঙ্গলদেব যদি খুব স্ট্রংভাবে থাকে, সেক্ষেত্রে জাতক এইসব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন এবং জীবনে উন্নতি করতে পারেন। আরেকটা বিষয় হলো সেকেন্ড হাউস আপনার 7th হাউস অর্থাৎ বিবাহ স্থানের 8th হাউস অর্থাৎ মারক ভাব হয়। এখানে রবি অবস্থান করার ফলে বিবাহিত জীবনেও জাতককে ইগো রিলেটেড ইস্যু নিয়ে সমস্যায় পড়তে হয়, বা দেখা যায় যে কর্মক্ষেত্রে অতিরিক্ত সময় জাতককে দিতে হচ্ছে বলে এবং পরিবারে তিনি সময় দিতে পারছেন না, এই থেকেও সমস্যা আসতে দেখা যায়। আরেকটা বিষয় রেমেডি হিসেবেই বলা যায় যে চার্টে যদি রবি খুব দুর্বল থাকে, সেক্ষেত্রে যারই থাকুক এবং যেই ঘরেই রবি অবস্থান করে দুর্বলভাবে থাকুক, সেক্ষেত্রে জাতকের উচিত চার্টে অন্তত মঙ্গল যেন স্ট্রং থাকে। মঙ্গলকে স্ট্রং করার যেসব উপায়, যেসব প্র্যাকটিক্যাল রেমেডি আছে, অর্থাৎ ফিজিক্যালি ফিট থাকা বা জিম করা বা কোনো স্পোর্টসের সাথে যুক্ত হওয়া, এইভাবে নিজেকে ফিট রাখা, এই বিষয়টা অবশ্যই প্র্যাকটিস করা উচিত। এতে চার্ট রবির সাপোর্ট না পেলেও মার্সের সাপোর্টে কিছুটা অন্তত বেটার হতে পারে। এবার কিছু রেমেডিস, সেরকম রবি সেকেন্ড হাউসে বসা জাতকের কখনোই চন্দ্র রিলেটেড জিনিস অর্থাৎ চাল, রূপো, দুধ এই ধরনের জিনিস কখনো দান করা উচিত না এবং দান হিসেবে গ্রহণ করা উচিত না। দ্বিতীয়ত, কোনো মহিলাদের সাথে অশান্তিতে কোনো অবস্থাতেই জড়ানো উচিত না, বা কোনো সরকারি বিষয়ে বিবাদে জড়িয়ে পড়া উচিত নয়। এবং কোনো মন্দিরে যেসব জিনিস থেকে তেল উৎপন্ন করা যায়, যেরকম বাদাম, সর্ষে, যে কোনো বাদামের ভেরিয়েশন, পিনাট বা আলমন্ড, কাজু, এই ধরনের জিনিসপত্র দান করা উচিত। এই ছিল আমার প্রেডিকশন সান ইন সেকেন্ড হাউস। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। ওম নমঃ শিবায়।